এদিকে ১.৫ ঘন্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে যশোর নির্বাচনের ভোট গণনা। এ বিষয়ে আরো খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আবির হোসেন। আবির, ভোট গণনা কেন স্থগিত করা হয়েছিল আর চূড়ান্ত ফলাফল পেতে কতক্ষণ সময় লাগতে পারে? তমাল দীর্ঘ প্রতীক্ষিত যে যৌকসু নির্বাচন সেটি কিন্তু বলতে গেলে প্রায় ২১ বছর পর আজকে অনুষ্ঠিত হলো। আমরা দেখতে পেয়েছি সকাল ৯টা থেকে প্রায় বিকেল ৪টা পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে এবং ভোট চলছে। এবং আমার পিছনে যে এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মূলত যে ভোট নেওয়া হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেটি মূলত গণনা করা হচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে কত সময় লাগতে পারে সেটি কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আসলে কত সময় লাগতে পারে। তবে যেহেতু ভোটারের সংখ্যা খুব একটি বেশি নয়, আমরা জানি যে এবার যে যৌকসু নির্বাচন হয়েছে সেখানে ভোটারের সংখ্যা ছিল ১৬,০০০ কিছুটা বেশি এবং ভোট পড়েছে প্রায় ১১,০০০ কিছুটা বেশি। ফলে জুলফিকার স্টিল, জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ১১,০০০ যে ভোটার রয়েছে তাদের গণনা করার জন্য আশা করা যাচ্ছে খুব একটি বেশি সময় লাগবে না। তবে আমরা আশা করতে পারছি যে রাত ১২টার ভিতরে হয়তো ফলাফল দিতে পারে এরকম একটি অনুমান করছি। তবে ঠিক কতটুকু সময় লাগবে এখনো কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা দেখেছি ডাকসু নির্বাচন বা চাকসু নির্বাচনের ফলাফল কিন্তু দিতে কিন্তু খুব একটি দেরি হয়ে গিয়েছিল। তবে আশা করা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো সেটি খুব দ্রুতই ফলাফল দেবে সেই প্রত্যাশায় রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিন, সেখানে আসলে ভিতরে যে ভোট গণনা হচ্ছে সেটি কিন্তু সরাসরি সাধারণ শিক্ষার্থীদের জন্য সম্প্রচার করা হচ্ছে, যেন সাধারণ শিক্ষার্থীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যেন কোনো ধরনের সংশয় না থাকে, ভোট কারচুপির অভিযোগ না থাকে, সেজন্যই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এরকম এলইডি স্ক্রিন। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরো ৩টি রয়েছে, সেখানেও কিন্তু ভোট গণনা চলছে। তো এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করছে আসলে কখন ভোট দিবে। তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছে যারাই নির্বাচিত হোক না কেন তারা যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য কাজ করে, দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি সেটি যেন তারা পরিহার করে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে, সেই প্রত্যাশাই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সেই প্রত্যাশায় রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিনে ভোট গণনা চলছে। কতক্ষণ পর্যন্ত ভোট চলবে আশা করছি 12টার ভিতরে ফলাফল আমরা পাওয়ার আশা করছি। তবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আসলে কতক্ষণ পর্যন্ত এই ভোট গণনা চলবে। তো আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ এই তথ্য ছিল। তমাল। আবির, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আবির হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।